আমার নবী আবু জেহেলের বাড়ি ইসলাম প্রচার করতে যায়। ছোট বাঁচাও তোমরা। আবু জেহেল নবীকে মারার জন্য 70 গজ গর্ত করেছিল। অবশেষে নিজের গর্তে নিজেই মরছিল। কেমনে? নিজেই পড়ছিল। আমার নবী যখন সন্ধ্যার পরে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, যাচ্ছে আর আবু জেহেল গর্ত করে রাখছে 70 গজ। কিন্তু আল্লাহ বলে, জিব্রাইল তোমার পাখা বিছিয়ে দাও। জিব্রাইল পাখা বিছাই দিলেন 600 ডানা। আমার নবী পাখার উপর দিয়ে হেঁটে গেলেন। আমাদের যে ছাতা, এই ছাতার উপর দিয়ে হাইটা যাওয়া যাবে না, কিন্তু মদিনার মধ্যে ছাতা। খাজা বাবার দরবারে ছাতা দেখলাম, এই ছাতার উপর দিয়া আপনার 10 জন হাইটা গেল, ছাতার কিছু হবে না। আর জিব্রাইলের ডানার উপর দিয়া হাজার হাজার লোক গেল, ডানার কিছু হবে না। নবী হাইটা গেছে, নবী চলে গেছে, ডানা আবার চাপাইছে, বন্ধ করে দিয়েছে। আবু জেহেল কই, কিরে গর্তের উপর দিয়ে গেল, মোহাম্মদ পড়লো না কেন? তাহলে আমার গর্তের মধ্যে কোনো কেরামতি আছে, আমি যাইতো। গিয়া যখন পাও দিছে আর পড়ছে 70 গজ গর্তে। আবু জেহেলের পোলার নাম হলে একরামা। খুঁজতে খুঁজতে বাবারে পায় না, দেখে গর্তের মধ্যে পড়ে দিছে। বাবা এখানে কেন? কইস না, মোহাম্মদের জন্য গর্ত করছিলাম আমি, আমার গর্তে আমি ভরে গেছি। উঠা রশিদে। কয় গর্ত কয় গজ? কয় 70 গজ। কয় তাহলে রশিদে 80 গজ। 80 গজ রশি দিছে। আল্লাহ কয়, জিব্রাইল আদাত বাকি লিখে তো। রশি দিছে, যতই হাত দেয় আদাত ফাঁক থাকে, ধরতে পারে না। আবু জেহেল কয় 90 গজ রশি দে। 90 গজ রশি দিছে, ওই আদাত বাকি। 100 গজ রশি দে। 100 গজ দিছে, আদাত বিলাইতে পারে না। আবু জেহেল কয় রশি বেশি দে। আবু জেহেলের পোলাকে গর্ত কয় গজ? কয় কি জানি 70 গজ তো মাইপটা করছিলাম, জিদ্দের সুরে মনে হয় বেশি ঘুরে লাইছি, ডাবল দে। 140 গজ রশি দিছে, আদাত বাকি। আবু জেহেল কয় বুঝছি, এই আদাত আর মিলাইতে পারুম না। কয় তাহলে আদাত মিলবো কেমনে? কয় মোহাম্মদের কাছে যাও। আবু জেহেলের বলায় নবীর কাছে গিয়া মুস্কি, এই ছেলেরা মুস্কি মুস্কি হাসে। হাসে কেন? যে বাবা তো আপনারা মানে না, মনে মনে কয় অনেক বিপদে ফান্দে পড়িয়া বগায় কান্দেরি। নবীর কাছে কয় বাবা তো পড়ে গেছে, আরে উঠা। আমার নবী গিয়া গর্তের মধ্যে কয়, চাচা কি খবর? কয় খবর তো একটাই, তুমি না উঠাইলে আমার আর উঠার উপায় নাই। কয় উঠলে কলেমা পড়বেন? কয় উঠাইতে দেরি, পড়তে দেরি নাই। নবী হাত দিছে, 1 গজ রশিও দেনে হাতের মধ্যে লাগিয়ে গেছে, টান দিয়ে উঠাইছে। নবী কয় চাচা কলেমা পড়ান। কলেমা পড়েন। আবু জেহেল কয় তুই আমার ডর দেইছস, আমি তোর লোভ দেইছি। চোরে শোনে না ধর্মের কাহিনী। যাই হোক, রাস্তা দিয়া আবু জেহেল বাড়িতে গেছে, গিয়া মাথার মধ্যে টুকরি লইয়া বড়ই খায় আর রাস্তায় যায়। তা আমার নবী ভাবে গর্ত থেকে উঠাইছি, হয়তো একটা মহব্বত ভিতরে থাকবো, এই সুযোগে যদি কলেমা পড়াইতে পারি। নবী কয় চাচা কি খান? কয় গর্তেতে, মনে মনে করে গর্তেতে উঠাইছে, যদি কই বড়ই খাই কয়টা চাইতেও পারে, অভাবী মানুষ। কয় মরুভূমির পাথরগুলি কেমন চাবাই চাবাই দেখতেছি। আমার নবী বলে চাচা পাথর খান আপনি? কয় হ। আল্লাহ গেল অসন্তুষ্ট হইয়া বড়গুলি সব পাথর হয়ে গেছে। মুখে দিয়ে যে তখন বড়ি খাইছে, মিষ্টি মিষ্টি লাগছে, এখন দিয়ে বালু দিয়া মুখ ভরে গেছে। কিরে শুনছিলাম মোহাম্মদ জাদুঘর আবার নিয়ে আমার বড়ি পাথর বানায় ফেলাইছে, বাইর করে দেখে টাটকা পাথর। আবু জেহেল কয় একটা মিছা কথা কইছি, তুমি আমার টাটকা বড়িগুলি রে পাথর বানাই দিলা। আচ্ছা কি কথা বললে পাথর বড়ি হয়ে যায়? নবী কয় সুযোগ পাইছি। কয় চাচা আমার কাছে এমন একটা কথা আছে, যে কথা পাঠ করলে আপনার সমস্ত পাথর বড়ি হয়ে যাবে। আবু জেহেল কয় বুদ্ধি পাইছি, ওই কথা শিক্ষা সৌদি আরবের যত পাথর আছে সব বড়ি বানায় বেচ্চা বড় লোক হয়ে যাবে। ও ভাতিজা, নবী বলে ওই যে একটা গাছ, 2টা পাতা, এক পাতার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাতার লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে চাচা এই পড়াটা পড়লে আপনার সমস্ত পাথর ভরি হয়ে যাবে। আবু জেহেল সায়া দেখে যেইটা লইয়া কাজ্জা ঝগড়া মারামারি হেইটাই লিখে দিছে।
আবু জেহেল পড়ে না, নবীকে চাচা পড়েন, সমস্ত পাথর বড়ি হয়ে যাবে। আবু জেহেল কয় লাগে সারা জীবন ভিক্ষা করে খামো, তবে এইটা পড়বো না। চলে গেল। আমার নবী ভাবে যাক, আগে তো দেখলেই মাত্র, আজকে কথা কইলাম, গর্ত থেকে উঠাইলাম, মনে হয় মনটা নরম হইছে, সমাজের লজ্জায় কলেমা পড়ে না। আমি নিশি রাত্রে চাচার কাছে গেলে কেউ দেখবো না, আল্লাহ জানবো, আমি জানবো। আমার কানে কানে একবার যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসরের মাঠে সাফায়াত করার সুযোগ পাবো, এই আশায় বুক বেঁধে নিশি রাত্রে আমার নবী চলে যায় জেহেলের বাড়ি কলেমার দাওয়াত নিয়ে। যাইয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জেহেল কই এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্র গোপনে আসিলা কি কারণে, কি চাও কও ভাতিজা কইর না দেরি রে। আবু নবী গেছে কলেমা পড়াইতে, খারাপ মানুষ তো খারাপ হই থাকে। জেহেল মনে মনে রাত করে জনাইছে, মনে একটু মদ পানি খাইতে চায়। জেহেল কয়ে ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিব আমি জনম ভরি। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করাইতে পারি পরমা সুন্দরী। ভাতিজা অমূল্য রতন আছে বহুধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। ভাতিজা গো ভাতিজায় অমূল্য রতন আছে বহুধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে পারি। তুমি যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব। যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব। তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি রে। আবু আল্লাহ পরে আরে আমি উম্মতের কাঙ্গাল হইয়াছি, উম্মতের কাঙ্গাল হইয়াছি। ওরে আমি কি আর আমার আছি রে, উম্মতের কাঙ্গাল হইয়াছি। ওরে আমি কি আমার আছি রে, উম্মতের কাঙ্গাল হইয়াছি। আমার নবী বলে চাচাজি ধনরত্ন দিয়া করব কি, শুধু একটা কথা রাখেন আমার, আমি অনুরোধ করি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কলেমা পড়লে খুশি হইব ভারী রে। আবু জেহেল নবীর কথা শুনিয়া
মনে গোসা হইয়া হাতে চাবুক লইয়া নবীজির পৃষ্ঠে মারল কয়েকটা বাড়ি। চাবুকের আঘাতে চামড়া এলো উঠে, তখনই রক্ত ছুটে গেল পিঠি ভরি। জেহেলের পরিবারে পাথর হাতে ধরে বলে আজকে মুহাম্মদকে দিব শেষ করি। নবীজি রক্তে হইল সরেব, নবীজি হইলেন কাতর। ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি। এদিক বিবি খাদিজায় বসে কান্দে দরজায়। নবী এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি। খাদিজা কইতে কইতে ভাবিল নবীজি চলে গেল। রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি, স্বামী গো বলেন স্বামী তাহার না। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি, আমায় মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। কোলে মাতই অমনি একবার পড়াইতে পারি রে আবু জাহেল। আঘাত পাইয়া নবী আমার নবীজি আম্বিয়া পাহাড়ের গুহায় নবী গেল সেজদা দিয়া। খায় না নবী দানা পানি, খায় না নবী দানা পানি। উম্মত বলে কাঁদে নবী দিন রজনী, খায় না নবী দানা পানি। এদিক দিয়া আমির হামজা তীর ধনুক লইয়া হরিণ শিকার করিতে বনে যায় চলিয়া। হরিণীর দিকে যখন তীর ধরেছিল, হরিণী আল্লাহর কাছে ফরিয়াদ করিল, মুখের জবান একবার আল্লাহ দাও গো খুলিয়া। আমির হামজার সাথে যাব কিছু কথা কইয়া। আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে যায়। হরিণী কয় আমির হামজা বলতেছি আপনায় কষ্ট করে হরিণ শিকার আর করতে হবে না, আমরা নিজের পায়ে আপনার বাড়ি হেঁটে যাব। বলছি এখন না, একবার আমার নবীজিকে যাইবেন সান্ত্বনা দিয়া। আমির হামজা বলে হরিণী আমারে দাও কইয়া, তোমরা হইলা বনের পশু, তোমাদের নবীকে আমি তো চিনি না। হরিণী কয় আমির হামজা এই কথা বলো না, যারে আল্লাহ না বানাইলে গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালায় আসমান জমিন কিছু পয়দা করত না। মানুষ হইয়া ওই নবীরে কেন চিনো না? আমার নবী উম্মতের দিওয়ানা, নবী উম্মতের দিওয়ানা। এমন নবী আর হবে না, নবী উম্মতের দিওয়ানা। হরিণী কয় আমি আগে আগে যাই, আপনি আমার পিছন পিছন আসেন। হরিণী আগে আগে যায়, পিছন পিছনে আমির হামজা হরিণীর পিছে যায়। যাইয়া দেখে আমার নবী রক্ত মাখা সাজদা দিয়া রয়েছে পড়িয়া, পিষ্টখানা রক্তে নবীর গেছে লাল হইয়া। হরিণী যাইয়া নবীর চরণে গেছে ভক্তি দিয়া। দূর হইতে আমির হামজা দেখে, তখন চাইয়া চাইয়া দেখে ও বনের পশুর নবী যে, সে তো আমারই ভাতিজা হযরতে আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সেজদা দিয়া। আমির হামজা বলে বনের পশু
চিনেছে তোমায় আমি মানুষ হইয়া রইয়াছি ভুলিয়া। এমন করে কে মেরেছে আমি জানতে চাই, প্রতিশোধ না নিয়ে আমি ঘরে যাব না, আমি প্রতিজ্ঞা করে যাই। আমার নবী বলে, চাচা প্রতিশোধ নিতেই আমি ভাবি আসি নাই, উম্মতেরও কাঙ্গাল আমি বলিয়া আপনার ঠাই। মায়ের গর্ভে থাকতে মরল পিতা চোখে দেখলাম না, শিশুকালে মরল মাতা, মাতা রইল না। মাতা পিতা হারাইয়াই আমি গেছি এতিম হইয়া। দাদাই আব্দুল মুতালিব রাখত বড় আদর সোহাগ দিয়া, সেই দাদা ওই আমায় ছেড়ে ওই পরপারে গিয়াছে চলিয়া। দাদার পরে চাচা আবু তালেব বড় রাখত সোহাগ দিয়া। কেউ যদি আমাকে আঘাত করতে আসতো নিজের পৃষ্ঠ দিত রে পাতিয়া, বলতো যত বড়ই আমাকে মারোই আমার ভাতিজাকে ফুলের আঘাত দিও না। সেই চাচাই আমায় ছেড়ে গিয়াছে চলিয়া। আমি যে ঢাল ধরি ভেঙে পড়ি, আমি কেমন করে সহ্য করি, যে ঢাল ধরি ভেঙে পড়ি। আমির হামজা বলে, না না না, তোমার দাদা চলে গেছে, চাচা চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, আমি তো আছি। তুমি জানো না আমি যদি মক্কার এলাকায় তরবারি নিয়ে বাহির হই আমার ভয়ে কেউ কাছে আসে না, আমি তো আছি। নাম বলো। আমার নবী কাঁদে, বলে আমি কি চাই আপনি জানেন তো? আমির হামজা বুঝে ফেললেন কি চায়, প্রতিশোধ চায় না। আমার নবী প্রেম ভালোবাসা দেয়া ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই আমির হামজা বললেন, আমি জানি আপনি কি করলে খুশি হবেন। তাই আমির হামজা হাত বাহির করে দিলেন, আমাকে শিক্ষা দেন। আমার নবী শিক্ষা দিলেন কলেমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা কলেমা পরে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল খবর পাইল আমির হামজা মুসলমান হয়ে গেছে। আমির হামজার সামনে দাঁড়াইতে হইলে ওমর ফারুকরে লাগবে। ওমর ফারুক তখনও মুসলমান হয় নাই। ফারুককে ডাইকা বললেন, যত স্বর্ণ মুদ্রা চাও দিব, উটকে উট দিয়ে দিব। কি চান? মোহাম্মদের কল্লাটা কেটে আনবা। ওমর ফারুক তরবারি লইয়া আমার নবীর কল্লা কাটতে যায়। রাস্তার মধ্যে এক লোক জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাও? বলে মোহাম্মদের কল্লা কাটতে যাই। বলে রাখেন মিয়া, আগে নিজের কল্লা সামলান। বলে আমার কল্লার কি হয়েছে? বলে আপনার আপন বোন, বোনের জামাই, আপনার রক্তের বোন বাপদাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্মে চলে গেছে। বলে আগে নিজের ঘর সামলাইতে হবে। বোনের বাড়ির দিকে চলছে। বোনের জামাইয়া ওমর ফারুক খুব রাগী ছিলেন, তারা দেখে দরজা লাগাই দিছে। আর ওমর গিয়ে দরজার মধ্যে লাথি মারছে, দরজা খোল। আরো এইভাবে সিনা দিয়া চাপা দিয়া রাখছে, আরেকবার লাথি মারছে, দরজা খোল। দরজা খুলে না। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওমর ফারুকের বোন বলে, ওমর, যেই বাবার রক্ত তোমার গায়ে, ওই বাবার রক্ত ওমর খাত্তাবের রক্ত আমার গায়ে। দুইবার লাথি মেরেছ। আমার নবী আমাদের শিক্ষা দিয়েছে, কেউ যদি আঘাত করে তারে প্রথম বুঝাও অন্যায় করা ভালো না। আবারও যদি আঘাত করে তারে বুঝাও অপরাধ করা ভালো না। আবার যদি আঘাত করে তার প্রতিবাদ প্রতিঘাত করে। দুইটা লাথি মারছো, আমার নবী বলছে দুইবার ক্ষমা করে দিতে দিছি। আরেকটা লাথি যদি মারো আমার ঘরের দরজার সামনে থেকে তোমার পাও নিয়ে ফিরে যেতে পারবে না। অনেক রাগী মানুষ, নারকেলের চারার মতো উপরে শক্ত, ভিতরটা নরম টলটলা। ওমর ফারুক অনেক রাগী, কিন্তু নরম হয়ে গেছে। বোন যখন বলছে যে পাও নিয়ে ফিরে যেতে পারবে না, তখন ওমর ফারুকের বোন এই কথা বলার পরে ওমর ফারুক বলে, বোনের দরজাটা একটু খোল, আমি আজকে নয়ন ভরে তোরে দেখি। কারণ আমারে যত ভয় পাস তুই বাঘেরও এত ভয় পাস না। আজকে শক্তি কই পালি যে আমার পাও তুই কাইটা রাখবি? দরজা খুলে দিছে, শক্তি কই পালি? বলে এটা ইসলামের শক্তি, এটা আল্লাহ প্রদত্ত শক্তি, এটা আমার রাসূলের প্রেমের শক্তি। যারা পৃথিবীর কাউকে ভয় পায় না। আফগানিস্তান 20 বছর দখল করে রাখছিল আমেরিকানরা।
তারপরও নাকে খত দিয়ে যাইতেছে, এটার নাম হলো ইসলাম। ওরা সে দেশ দখল করার জন্য, সম্পদ ভোগ করার জন্য, আর মুসলমান যায় বাচ্চা থাকলে গাজী, মরলে শহীদ। ওরা মরলে ভয়, বাচ্চা কাচ্চা এতিম হয়ে যাইব, আর মুসলমান এই ভয় নাই, ওরা চায় শহীদ হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য। তাহলে মুসলমানদের সাথে কে পারবে? মরার পরে কোনো গ্রাম আছে? মরার পরে আর কিছু নাই। তাই ওমরের বোন বলে, আমি তোমার ভয় পাই না, এখন থেকে আমি হইলাম মুমিন, তুমি হইলা বেদিন। মুমিনের ঘরে বেদিনের পায়ের লাথি সহ্য করা যায় না। ওমর বলে, বোনরে তুই কি পাইয়া মুমিন হইয়া গেলি, আর আমি কি না পাইয়া বেদিনী রয়ে গেলাম, আমারে কি শোনাবি? তখন কিতাবে আছে সূরা তাহিয়া পাঠ করে শোনায়, পবিত্র কোরআনের আয়াত শোনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে পানা চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। আর রহমানুর রহিম, তুমি অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের স্বামী। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আয় হায় রে, এত সুন্দর বাণী তো আমি জীবনও শুনি নাই। ওমর বলে, ওই আবু জেহেল বলেছিল মুহাম্মদ নাকি জাদুর বাণী প্রচার করে, আমি কসম খাইয়া বলতে পারি এই বাণী কোনোদিনই জাদুর বাণী হতে পারে না, অবশ্যই আমার স্রষ্টার বাণী। মজা লাগে, মধুর লাগে। আর একটু শোনা, ওমরের বোন শোনায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নাই মাতা নাই পিতা, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি লাসারেক, তিনি এক। তিনি কেন মুখাপেক্ষী না? আমরাই তার মুখাপেক্ষী, তিনি আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি। তখন ওমর বলেছে, বোনরে এত মধুর বাণী আরো শোনা। ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা এই ইসলাম ধর্মে আসলো, বিসমিল্লাহকে আমল করলো, হাসরে মাঠে আল্লাহ কাউসার দান করাবে, যা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। যারা আমার নবীর লেজ কাটা কয়, তারাই লেজ কাটা। ওমর ফারুক এই কথা শুনে বলে, বোন রে, আমারে আগে তুই কলেমা পড়াবি নাকি আমার নবীর কাছে? আমার নবী ওমরকে, মাওলা আলীকে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়েছে, আর ওমর নবীর কাছে যাচ্ছে, হাতে তরবারি ঠিকই আছে। মাওলা আলী কয়, নবী যুদ্ধ লাগতে পারে, ওমর আসতেছে। আমার নবী বলে, না, আমি গত রাত্রে আল্লাহর কাছে দুই ওমরের জন্য দোয়া করছি। আবু জেহেলের নাম ওমর, ওনার নাম ওমর, যে অবশ্যই এক ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছে, কবুল করে নিল ওমর খাত্তাবকে। ওমর গিয়া নবীর কাছে বলে, নবী গো, আমি আপনার কাছে এসেছি। মাথা নত করে দাঁড়িয়েছে। নবী বলে, কেন এসেছো? বলে, এসেছিলাম আপনার কল্যাণীতে। নবী বলে, কল্যাণ নিয়ে যাও। বলে, এখন আমি দাঁড়িয়েছি আমার নিজের কল্যাণটাই দিতে। এসেছিলাম আপনার কল্যাণীতে, এখন দাঁড়িয়েছি আমার কল্যাণ দেওয়ার জন্য। হাত বাহির করে দিলেন ওমর, আমার নবী হাত বাহির করে দিলেন, পাঠ করলেন কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। যখন আমির হামজা ওমর ফারুক কলিমা পড়ে মুসলমান হইলেন, ওমর ঘোষণা দিলেন, মাওলা আলী কয়, তরবারি ফেলে দাও, মুসলমান হয়ে গেছো। ওমর বলেন, না আলী রে ভাই, তরবারি ধার আগের চাইতে বাড়বে। আগে তরবারি চলছে আবু জেহেলের পক্ষে, এখন তরবারি চলবে আমার নবীর পক্ষে। যতদিন নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে, ওমর বলে, নবী এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। আমার নবীকে কেউ যদি একটি আঘাত করে, বিনিময়ে 70টি আঘাত করা হবে। আমার নবীজি রূপের খনি, উম্মতের পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে কইয়া, আমারে যাইও লইয়া সাফায়া করি রে।